জসিম, এতগুলো কারখানা নিবন্ধন না হওয়ার পেছনের কারণ কি জানতে পেরেছেন কিনা? আর মজুরি কাঠামো নিয়ে প্রশাসন কি বলছে, আর শ্রমিকরাই বা এ ব্যাপারে কি বলছেন? কি তথ্য রয়েছে? কানিস লাবণী আসলে এই যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আমরা আপনার প্রতিবেদনে যেমনটি প্রতিবেদন করার সময় যেমনটি আসলে মুন্সিগঞ্জ জেলার যে কলকারখানা ও প্রতিষ্ঠান পর্যবেক্ষণ অধিদপ্তরের যে উপমহাপরিচালক জোবেদা খাতুনের সাথে যেমনটি কথা বলেছি, সেই কথা বলার পরে তিনি আসলে এই এর আগে অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে যুগের পর যুগ ধরে এই কলকার এই এই ক্ষুদ্র পোশাক তৈরি কারখানাগুলোতে কখনো কোনোদিন আসলে ওই প্রতিষ্ঠান থেকে কোনোদিন খোঁজ খবর নেয়নি, নজর নেয়নি, নিবন্ধন করার কোনো প্রক্রিয়ায় তারা যায়নি। আমরা সংবাদ পরিবেশনের কাজে যাওয়ার ফলে তারা আসলে কিছু এক মানে ইন্সপেক্টর পাঠিয়েছেন সেই জায়গাগুলোতে আসলে দেখভাল করার জন্য। এরপরে আসলে গতকাল রাতেও তার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি বলছিলেন যে মুন্সিগঞ্জ সদর উপজেলা জুড়ে বিশেষ করে মির্কাদিম রামপাল বজ্রযুগিনী ও পঞ্চসার যে ইউনিটগুলোতে এখানে যে প্রায় 2,500 থেকে 3,000 এই কারখানাগুলো রয়েছে, ক্ষুদ্র পোশাক তৈরি কারখানাগুলো রয়েছে, এই কারখানাগুলোর কোনোটি আসলে নাম অর্থাৎ সাইনবোর্ড নেই যেমনটি তিনি বলছেন। এবং পাশাপাশি যে নিবন্ধন করার যে যাবতীয় প্রসেসিং বা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার কোনোটি আসলে তাদের নেই, এবং যেই কারণে আসলে তারা নিবন্ধন করতে পারছেন না। পাশাপাশি আমরা যখন মজুরির বিষয়গুলো আসলে শ্রমিক, আপনি যেমনটি জানেন যে এই শ্রমিক আসলে একজন মানুষের বর্তমান যে উচ্চ বাজারের যে জীবন যাপন করতে হলে আসলে সেই ক্ষেত্রে একটি মানুষের কমপক্ষে 600-700 বা 800 টাকার নিচে একেবারে কোন রকম চলতে হলেও আসলে এর ব্যতি রেখে তাদের চলার উপকরণ নেই। সেক্ষেত্রে আসলে এই মজুরি কাঠামোর কথা বলেছে তিনি, যেমন বলছিলেন যে এই শ্রম আইনে মজুরি বাস্তবায়নের যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট যদি না থাকে আসলে কারখানা তো আসলে কোনো নিবন্ধন নেই। আসলে এই যে গ্যাজেট গুলো নিম্ন মজুরির যে গ্যাজেটটা যদি না থাকে সেক্ষেত্রে তিনি বলছিলেন যে শ্রমিক এবং মালিক সমন্বয় করে সমন্বয় করে আসলে তারা মজুরি চুকিয়ে নিবে। সেক্ষেত্রে আসলে এখনো তাদের এই এই জায়গাটিতে আইনগত কোনো বিধান প্রয়োগ করবে সেই প্রয়োগ করার সুযোগ তাদের এখনো নেই। তবে তারা বলছেন যে এই এই আ- এই 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 কলকারখানার যে আইনগুলো রয়েছে, বিধান রয়েছে, সেখানে আসলে এই কারখানার প্রতি তাদের আসলে কল্যাণমুখী এই পদক্ষেপগুলো নিতে পারবে। কোনো অ্যাকশন বা খুব এখানে আইন জটিল প্রয়োগ করার মতো কোনো তাদের কোনো নিয়ম নেই এরকম তিনি বলছেন। তবে তিনি বলছেন যে এই কলকারখানাগুলো যদি নিবন্ধনের আওতায় যায় সেক্ষেত্রে তারা আসলে মোটামুটি ভাবে এই শ্রম আইনের যে বিষয়গুলো আছে, শ্রমিকদের যে মজুরির বিষয়গুলো আছে সেগুলো তারা দেখভাল করবেন। পাশাপাশি তিনি যেমনটি বলছেন যে তারা যে ইন্সপেক্টর পাঠিয়েছে সেই ইন্সপেক্টর গুলো আসলে যেখানে পর্যবেক্ষণ করেছে একটু ভুল তথ্য দিয়েছে। তিনি বলছেন যে এখানে এক একটি শ্রম আইনে যে ন্যূনতম একটি নিয়ম রয়েছে বা বিধান রয়েছে যে 5 জনের কমে কোনো শ্রমিক নিয়ে যে কারখানাগুলো হয় সেই কারখানাগুলোতে আসলে তারা নিবন্ধনের আওতায় আনতে পারে না। কিন্তু তারা তাদের ইন্সপেক্টর তাকে জানিয়েছে যে এখানে 2-3 জন শ্রমিক রয়েছে। আসলে এই তথ্যটি ভুল ছিল, আমি তাকে বলেছি এই তথ্যটি ভুল ছিল, কারণ এখানে প্রত্যেকটি এই কারখানাগুলোতে ক্ষুদ্র কারখানাগুলোতে আসলে কমপক্ষে 10 থেকে 20 জন কিন্তু শ্রমিক রয়েছে এবং তাদের সহকারী রয়েছে। সেক্ষেত্রে আসলে এই তাকে বলেছে যে এই বিষয়গুলো আসলে ভালোভাবে দেখভাল করার জন্য, কারণ এই ভুল তথ্য আসলে কোনো কিছু সমাধান আসে না। আবার এই শ্রমিকগুলো যে অসহায়ের মতো তাদের, কারণ 30,000 শ্রমিক, তাদের সাথে যদি প্রতিটি পরিবারে যদি 5 জন করে থেকে থাকে তাহলে 1.5 লাখ মানুষের জীবন জীবিকা কিন্তু এখানে আম, এ- এই এই ক্ষুদ্র পোশাক তৈরি কারখানাগুলোর উপর নির্ভর করে। সেক্ষেত্রে আসলে জসিম, এই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।